শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য নাম্বার 10। সম্পাদ্য নাম্বার 10-এ বলা হয়েছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। যারা তোতা পাখির মতো সম্পাদ্য বলল উপপাদ্য বলল মুখস্থ করে ফেলতে পারে, কিন্তু চিত্রাঙ্কন করতে পারে না। চিত্রাঙ্কন করতে গেলেই ঝামেলা হয়। শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্যই। যারা এই ভিডিওটা দেখবে আশা করি তারা অবশ্যই চিত্রাঙ্কন করতে পারবে। তাহলে শুরু করা যাক। এই চিত্রটি আঁকতে হলে আমাদের প্রথমে একটি ত্রিভুজ আঁকতে হবে। ত্রিভুজটি সমদ্বিবাহু হলে সবচেয়ে ভালো হয়। ত্রিভুজটি আঁকতে হলে আমরা প্রথমে 3টি বিন্দু নিয়ে যোগ করে দেব। প্রথমে আমরা 3টি বিন্দুকে যোগ করে দেব। তারপর আমরা এই ত্রিভুজটির নাম দিয়ে দিব এ বি সি। এখন আমরা ত্রিভুজটির যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ডিত করব। এ বি এবং সি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব, তাহলে খুব ভালো হয়। তারপর এখান থেকে এইটুকু এইভাবে এবং এখান থেকে এইটুকু দ্বিগুণকে আমরা ঠিক একইভাবে সমদ্বিখণ্ডিত করে নিব। দ্বিগুণকে আমরা ঠিক একইভাবে সি এর মতো করে সমদ্বিখণ্ডিত করে নিব। কোণ বি ও সি থেকে দুটি সমদ্বিখণ্ডক এঁকে নিব। বি থেকে একটি লম্ব, সি থেকে একটি লম্ব আঁকলে তারা নির্দিষ্ট একটি বিন্দুতে ছেদ করব। ওই ছেদ বিন্দুটির নাম আমরা ও বিন্দু দিয়ে দিব। এখন ও থেকে ও বিন্দু থেকে বি সি এর উপর যে কোনো মাপের একটি বৃত্তচাপ এঁকে নিব। যে কোনো মাপের বৃত্তচাপ হলেই চলবে। বৃত্তচাপটি আঁকার পর এইভাবে আমরা সমান করে নিয়ে এটাকে সমদ্বিখণ্ডিত করে নিব। এখন বিসি রেখাংশের উপর ওডি একটি লম্ব আঁকব। লম্বটির নাম দিয়ে দিব ও ডি। এখন ও কে কেন্দ্র করে ওডি এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকব এবং অঙ্কিত এই বৃত্তটি হবে